ওর নাম ইয়াসিন। ওর বয়স যখন 6 তখন ও কিডনি রোগে আক্রান্ত হয় এবং এতই জটিল কিডনি রোগে আক্রান্ত হয় যে বাঁচার সম্ভাবনা যায় মানে ক্ষীণ হয়ে যায়। যাই হোক, ওকে ডাক্তার হসপিটাল থেকে বাড়িতে কামব্যাক করে দেয়, ফেরত দেয়। এরপরে আমি জিনিসটা জানতে পারি। আমি সাবেক চেয়ারম্যানে জানার পর ওনার বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়া আমি ওর খোঁজ নিয়ে দেখি যে ওর অবস্থাটা এমন যে ওর শুকায় যায়, অন্ডকোষগুলি এত বড় বড় এবং ওর চেহারাতে একটা ফ্যাকাশে ভাব। যাই তখন আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি ওকে ডাক্তার দেখানোর একটা মানে স্টেপ নেই এবং আমার সাথে আমার গ্রামের মানে অনেকেই সেটা সহযোগিতা করছে। ওর ভাই ব্যাস থেকে সাথে নিয়ে ওকে নিয়ে আমি প্রথমেই আমি বগুড়াতে ডাক্তার দেখাই। ডাক্তার মানে মানে আলমগীর হোসেন পাবেল, উনি বাংলাদেশের একজন অন্যতম কিডনি বিশেষজ্ঞ। উনি দেখে বলে যে ওর ভাস্কুলার ডিজিজ হয়েছে। এই ভাস্কুলার ডিজিজ এমন একটা রোগ যে লাখে একটা হয়। তখন ওখানেই উনি একটা ট্রিটমেন্ট করার জন্য স্টেপ নেন, ওনার অপারেশন পা কাটতে হবে। তো সেটাকে আমরা নিজেরাই একটু বোঝার জন্য সময় নেয় ওকে আবার ঢাকায় মানে আমরা সময় ক্ষেপণ করার কারণে আমাদের বগুড়াতে যাইতে লেট হয়, পর্বতের ঢাকাতে ওকে রেফার করে। ঢাকাতে রেফার করলে আমরা ঢাকা ওই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাই প্রথম। ওখানে ভাস্কুলার ডিজিজের চিকিৎসা হয়। ওখানেই একমাত্র সারা বাংলাদেশের ভাস্কুলার ডিজিজের ডাক্তার থাকে। ওনারা দেখার পরে ওনার কিডনি প্রবলেম বিধায় ওকে ভাস্কুলার চিকিৎসা এবং কিডনি দুটো মিলা ঢাকা মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে অ্যাডমিট করার পর সেখান থেকে আমরা আবার সিরাজগঞ্জ ব্যাক করি। সিরাজগঞ্জ ব্যাক করতে করতে ওর পাটা অনেক অংশে পচন ধরে যায়। পরবর্তীতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে আমাদের তৎসময় ডাক্তার রব্বান তালুকদার এবং ডক্টর মুরাদ এদের নেতৃত্বে ওর পাটা কেটে ফেলা হয়। এখন এখানে আমি ব্যক্তিগত সহযোগিতা করেছি অর্থনৈতিকভাবে। আমার নিজস্ব গাড়ি যানবাহন যেটা ওকে নিয়ে যাওয়া যেত না, এমন হয়েছিল জ্বর পার পচনে গন্ধি গাড়ি থাকা যেত না। সেখানে আমি প্রাণপণ চেষ্টা করছি। আমার সাধ্যমতো আরও অনেকেই সহযোগিতা করেছে, গ্রামের লোকজন সহযোগিতা করেছেন। তো আজকে ওর বয়স 18। তো এখন ওর যেটা প্রয়োজন সেটা একটা প্লাস্টিকের পা লাগানো প্রয়োজন। সে পাটা লাগাইতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তো আসলে ওর বাবা একজন সাধারণ কৃষক, দিনমজুর মানুষ। ওর পক্ষে ওর পা লাগান এবং এই ছেলেকে মনে করেন যে একটু দাঁড় করাবে এই সামর্থ্য তার নাই। ও এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমি এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি সমাজের যারা বিত্তশালী ব্যক্তি রয়েছেন, যারা দানশীল ব্যক্তি রয়েছেন, তাদের কাছে আমার এটা সবিনয় নিবেদন, এই ইয়াসিনকে একটি প্লাস্টিকের পা লাগানোর ব্যাপারে আমি সহযোগিতা কামনা করি। পাশাপাশি ও যেন চলে ফেরে খেতে পারে, এরকম যদি কোনো ব্যক্তি একটু এই অসহায় ছেলেটাকে সহযোগিতা করত, অবশ্যই ও খেয়ে পরে জীবনযাপন করতে পারত। তো আমি এই টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই। ওনাদের মাধ্যমে মানে আমি আজকে ডিজিটাল যুগে মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক অসহায় মানুষ সহযোগিতা পাচ্ছে। আমি এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সমাজে যারা বিত্তশালী তাদের কাছে আমি আবারও এই একটা পা নেই অঙ্গহানি ছেলে ইয়াসিনের জন্য সাহায্য চেয়ে অনুরোধ এবং মানে বিনীত অনুরোধ করছি।